সমাজ আল্লাহর আইন দিয়ে চলবে, দেশ আল্লাহর আইন দিয়ে চলবে, বিচার বিভাগ আল্লাহর আইন দিয়ে চলবে, অর্থনীতি আল্লাহর আইন দিয়ে চলবে, পর্দার বিধান আল্লাহর আইন দিয়ে চলবে, শিক্ষানীতি আল্লাহর আইন দিয়ে চলবে, পররাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহর আইন দিয়ে চলবে, সংসদ ভবনে আল্লাহর আইন ছাড়া কোনো মদখোর জিনাকারের আইন চলবে না। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গত পবিত্র জুমার দিন থেকে শুরু করে আজকের এই জুমার নামাজের মুহূর্ত পর্যন্ত হায়াত দারাজ করে এই মুহূর্তে পৃথিবীর সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে শত ব্যস্ততা শত প্রতিকূলতাকে মারিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দূর থেকে কাছ থেকে আল্লাহর ঘর, পবিত্র জায়গা, সিজদার স্থান, আল্লাহর মনোনীত মসজিদুল মোবারকে আসার বসার তৌফিক দান করেছেন রব্বে করিমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা, সকল প্রশংসা কার? প্রকৃত প্রশংসা পাওয়ার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন রব্বে করিম, আমাদের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালনকারী আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় ভাইরা, প্রশংসা আদায় করা সহজ না কঠিন? সহজ। আপনাদের কাছে প্রশংসা আদায় করা সহজ মনে হলো,
আল্লাহ সহজ করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, প্রশংসা আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরিয়া করো তাহলে পরে কঠিন শাস্তি দেব। এই প্রশংসা আদায় করা সহজ মনে হয়, আলহামদুলিল্লাহ বলতে পারাটা এটা আমার কাছে সহজ মনে হয় না। শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যখন স্ত্রী অসুস্থ হয় তখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, চাচা কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ কি সহজে বেরোবে? আপনি এখানে চাকরি করেন, আপনার সন্তান আল্লাহ না করুন রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে, আপনার কলিগ আপনাকে প্রশ্ন করছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আগে বের হবে নাকি আপনার দুঃখের কথা আগে বের হবে? আপনি ভাবুন। প্রশংসা আদায় সহজ নয়, বরং প্রশংসা আদায় করতে পারা বড় কঠিন। তবে ইমানদার বান্দা যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য এটা সহজ। সুখে দুঃখে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় তারা প্রশংসা আদায় করে। ভালো যখন থাকে তখনও আল্লাহকে ধন্যবাদ জানায় আলহামদুলিল্লাহ, যখন খারাপ অবস্থা আসে তখনও বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে কোরআনের অনেকগুলো কর্মীকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। যখন তাদের সন্তানেরা তাদেরকে দেখতে যেতেন, যখন জিজ্ঞেস করতেন বাবা কেমন আছেন, একটা নির্মল হাসি হেসে বলতেন আলহামদুলিল্লাহ। এটা সহজ না কঠিন? আপনি পারতেন? নিশ্চিত জেনেছে ফাঁসি, এরপরেও হাসি দিয়ে হাসপাতালের সামনে নন্দিত মুফাসসির যখন বলেছেন আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী দেখেছে তার মৃদুমন্দ হাসি। এটা সহজ নয় বরং কঠিন। আলহামদুলিল্লাহ বলা সহজ নয় বরং কঠিন। প্রিয় বন্ধুগণ, আমরা আবার মনে করি যে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে যায়। একজনের সুস্থ শরীর কিন্তু ব্যক্তি রোজা রাখে না, মাগরিবের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে তসবিহের মাধ্যমে লক্ষবারও যদি আলহামদুলিল্লাহ পড়ে, তার এই আলহামদুলিল্লাহর আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই প্রশংসা আদায় কখনোই হবে? আরেকটু ক্লিয়ার করেন। সম্পদ আছে, যাকাত দেওয়া কি? কথা বলেন। যাকাত দেওয়া? বেচারি যাকাত দেয় না। আমাদের দেশে অধিকাংশ ধনীরাই যাকাত দেয় না, যা দেয় তা শুধু নামমাত্র। যাকাত দেওয়া ফরজ। যাকাত না দিয়া মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যায় অথবা সকালে তার সুযোগ মতো সুবিধা মতো জায়গায় বসে লক্ষ কোটিবার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন আপনার দরবারে শুকরিয়া, যাকাত আদায় না করে আলহামদুলিল্লাহ বললে সম্পদের শুকরিয়া আদায় করা সম্ভব? অসম্ভব। সুতরাং প্রশংসা আদায় যদি আপনি করেন, চোখের প্রশংসা আদায় করলে চোখের হক আছে না নাই? জিহ্বার প্রশংসা আদায় করতে চাইলে জিহ্বার হক আছে না নাই? যথাযথ প্রশংসা আদায়কারী ব্যক্তিদের জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে বাছাই করে তাদেরকে বাইতুল হামদ নামক একটি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বসার স্পেশাল ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন শুকরগুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সর্ব অবস্থায় প্রশংসা আদায় হবে কার? একটু প্রাণ খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হিসেবে যেন আমাদেরকে কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের চরম পরম বন্ধু, গোটা বিশ্বের সকল মানবতার সর্বস্তরের মানুষের মহান শিক্ষক, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রব্বুল আলামিন এতটাই দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ নবীর ইজ্জত সম্মান মাটির সাথে ধুলাই মিশিয়ে দিতে পারবে না। পারবে কখনো? বরং আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে, নবীর উম্মাতদেরকে এমন ঈমান দান করেছেন, যে কোনো জায়গা থেকে আল্লাহ রসুলের প্রতি বিষদগার করলে তাদের জীবন থাকতে প্রতিবাদ না করে ঘরে বসে থাকবে না। প্রিয় বন্ধুগণ, সম্প্রতি আমাদের দেশে একজন পুলিশ এসআই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তার বিবাহকে নিয়ে, কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোনো প্রতিবাদের ঝড় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদের হৃদয় কাঁদে না? একই কাজ, যেই স্ট্যাটাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে বেয়াদবি করে দিয়েছে, এটাই যদি বাংলাদেশ সরকার অথবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে লিখত, তাহলে পরে তার 14 গোষ্ঠীর বিচার আরো 24 ঘন্টা আগেই হয়ে যেত। প্রিয় বন্ধুগণ, সময় আসবে, সুযোগ আসবে, সম্ভব যদি হয়, সুযোগ যদি হয়, প্রতিবাদের সাথে যে কোনো সময় আমরা সামিল হব ইনশাআল্লাহ। একজন কাঠমিস্ত্রি 1923 সন, একজন কাঠমিস্ত্রি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদানীন্তন সময় একজন কবি আল্লাহর নবীকে বলেছে রঙ্গ রসুল। নবীজিকে কটূক্তি করে কবিতা লিখেছে, বই রচনা করেছে, সেটা বাজারে ছেড়েছে। বাজারে ছাড়ার পর কাঠমিস্ত্রির সহ্য হয় নাই। সহ্য না হলে সে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পরে সেই ব্যক্তিকে পেয়েছে, জিজ্ঞেস করেছে, এই লোকটাই কি সেই কবি? লোকেরা বলল, হ্যাঁ, ইনি সেই কবি। কাঠমিস্ত্রি আর দেরি না করে সোজা গিয়ে তার হাতের অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। সমস্ত লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলেছে। পুলিশরা তাকে নিয়ে গেছে কোর্টে, আদালতে বিচার হবে, ফাঁসির রায় হবে। কিন্তু আল্লাহর নবীর অপমানের প্রতিশোধ নিয়েছে বলে সেখানকার সেই সময়ের সমস্ত উকিল তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছে। আর ওনার নাম ছিল ইলমুদ্দিন। বলছে, ইলমুদ্দিন, কোর্টে দাঁড়িয়ে তুমি শুধু একটা কথা বলবে যে আমার মাথা ঠিক ছিল না, বাকিটা আমরা দেখব। ইলমুদ্দিন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, জাহাপনা, আমার মাথা 100% ঠিক ছিল। সজ্ঞানে বুঝিয়া স্বেচ্ছায় আল্লাহ রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি। আজ সেই সকল কাঠমিস্ত্রির খুব দরকার, ঠিক না? এই ধরনের কাঠমিস্ত্রির খুব প্রয়োজন। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে এখনো চাকরিতে বহাল থাকে কি করে? প্রিয় বন্ধুগণ,
সাবজেক্ট যেটা আছে কথা বলবো ইনশাআল্লাহ, শোনার মতো হিম্মত সাহসিকতা আর আমাদের সে হৃদয় আল্লাহ তাআলা যেন দান করেন, বলেন আমিন। লক্ষ্য করুন, আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব বা আলোচনা শুনছি, আল কোরআন হচ্ছে জালিম এবং ইবলিসের জন্য এক আতঙ্কের নাম। কোরআনুল কারীম শয়তান আর জালিম যারা, তাদের জন্য এক আতঙ্কের নাম। ওরা এই জন্য কোরআনুল কারীমের উপরে আঘাত করার সব সময় চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, ইবলিস চেষ্টা করেছে কিভাবে কোরআনুল কারীমকে আউট করে দেওয়া যায়। শত চেষ্টা করার পরেও ইবলিস পারেনি আল্লাহর কোরআনটাকে আউট করার জন্য, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমকে বিনষ্ট করতে না পেরে ইবলিস তার নিজের কৌশল পরিবর্তন করলো। কৌশল পরিবর্তন করে সে কোরআনুল কারীমের মূল উদ্দেশ্যটাকে আউট করে দিল। আমাদের দেশে কোরআনের তেলাওয়াত হয়, আমাদের দেশে কোরআনের প্রতিযোগিতা হয়, আমাদের দেশে এক একটি হরফ মাখরাজ সহ শুদ্ধ উচ্চারণ করার জন্য পুরস্কৃত করা হয়। কোরআনের মুফাসসির হয়, কোরআনের ডক্টর হয়, কোরআনের মাদ্রাসা তৈরি হয়, কোরআনের বয়ান বক্তব্য হয়, কোরআনের তাফসীর হয়, কোরআন দিয়ে সব হয়। শুধুমাত্র কোরআনের মূল উদ্দেশ্যটাকে মুসলিমদের মধ্য থেকে শয়তান আউট করে দিতে সক্ষম হয়েছে, তা হলো কোরআন দিয়ে জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার সব চলবে, এইটাকে সম্পূর্ণরূপে আউট করে দিয়েছে। এজন্য কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের আইন নাই। তেলাওয়াত আছে, কোরআনের প্রতিযোগিতা আছে। শত শত দেশের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় তাদেরকে পুরস্কৃত করা হয়, কিন্তু কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের কথা বললেই আমাদের অসুবিধা হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, নামাজ পড়া কার হুকুম? কথা বলুন, নামাজ পড়া কার হুকুম? যদি পৃথিবীর কোন সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে আগামী দিন থেকে এই ভূখণ্ডে নামাজ আদায় করা যাবে না, পৃথিবী বসে থাকবে? উলট পালট করে ফেলবে না? স্বয়ং আমেরিকাও যদি বলে আগামীকাল থেকে আমার ভূখণ্ডে আর কোনো মসজিদ থাকবে না, নামাজ পড়া হবে না, পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকায় মুছে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এরা বুঝতে পেরেছে এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? এই নামাজের বিধান নিয়ে যদি কেউ খেলতামাশা করে তাহলে পরে তার উচিত জবাব দেওয়ার জন্য চেষ্টাই থাকবে, সচেষ্ট হবে এবং সর্বস্ব দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করবে মুসলমানেরা। কিন্তু যদি বলি নামাজ পড়া যেমন ফরজ, কোরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা করা তেমন ফরজ, কোরআনুল কারীম দিয়ে বিচার ফাইসালা করা তেমন ফরজ, এই কথাটা সহজে মেনে নিতে পারবে না। যারা মানতে পারবে না তারা নামাজি, হাজি, গাজী অনেকেই আছে। আফসোস, সেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের রূহ, কোরআনুল কারীমের বাস্তব চিত্র আমাদেরকে যেন দেখার সুযোগ দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কাফেরদের সাথে নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের যুদ্ধ হয়েছিল কি কারণে? কাফেরদের সাথে মুসলিমদের সেই সময়ের সংঘর্ষ কেন ছিল? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার চত্বরে নামাজ পড়বেন, এই কারণে তাদের সাথে কোনো যুদ্ধ হয় নাই। মসজিদুল কাবা, বাইতুল্লাহর পাশে আল্লাহর নবী তাওয়াফ করবেন, এই কারণে কাফেরদের সাথে কোনো যুদ্ধ হয় নাই। জুব্বা নিয়ে কাফেরদের সাথে কোনো মারামারি হয় নাই, টুপি নিয়ে মারামারি হয় নাই, দাড়ি নিয়ে মারামারি হয় নাই, বাড়ির জায়গা জমি নিয়ে আল্লাহর নবী আবার সাহাবার সাথে মারামারি হয় নাই, যুদ্ধ হয় নাই। আল্লাহর রাসূল যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। জমিন আল্লাহর, আইন চলবে কার?
আল্লাহ রসুল যখন এই কথা বলেছে তখন কাফেরদের মাথা ঠিক নাই। আইন যদি অন্য কেউ দেয় তাহলে আমরা আইন মন্ত্রী হয়ে কি করব? আমাদের কামটা কি? আমরা বসে থাকবো? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব দিয়েছিল, টাকা চাও, টাকা লাগবে, দিয়ে দিচ্ছি। কত টাকা চাও? জায়গা জমি দরকার, কত চাও? যদি তোমার নেতৃত্ব চায় তাহলে জাতীয় নেতাদের কাতারে তোমাকে দাঁড় করায় দেব। আর কি চাও? তবুও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মানুষের বুঝিও না, এই কথাটা মানুষের মাঝে ছড়িয়ে দিও না। আমরা আইন বানাবো, আমরা আইন তৈরি করব, আমাদের সুবিধা মতো আমরা ভোগ বিলাস করব, এটাই আমাদের চাওয়া। আমাদের স্বার্থে যদি আঘাত করো তাহলে তোমার অবস্থা ভালো হবে না। কথা শুনতেছেন? জমিন কার? আসমান কার? মানুষগুলো কার? কাফেরদেরকে আপনি প্রশ্ন করুন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, বলো তো, তোমরাই আমাকে উত্তর দাও, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন? কাফেরেরাও উত্তর দিত, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ। আল্লাহর নবী যদি প্রশ্ন করত, বলো কাফেরেরা, মক্কার কুরাইশের লোকেরা এই বাইতুল্লাহ শরীফের মালিককে, তারা এক বাক্যে স্বীকার করত, বাইতুল্লাহর মালিক আল্লাহ। এটা নিয়ে কোনো অসুবিধা, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। হে মক্কার কাফেররা, আসমান থেকে কে পানি নাজিল করেন? আসমান থেকে কে বৃষ্টি দেয়? বলো তো। আর মৃত জমিনটাকে কে জিন্দা করে দেয় ফসলের জন্য? কাফেরদের প্রশ্নের উত্তর ছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, তুমি যা বলছো সবগুলো করেন কে? এ উত্তর ছিল কাফেরদের। কাদের? কাফেরদের উত্তর ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলা হলো, রাসূল, আপনি প্রশ্ন করেন তাদেরকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, এবার একটা উত্তর দিয়ে বলো, তোমাদেরকে কে বানিয়েছেন? কাফেরদের উত্তর ছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকেও বানাইছে আল্লাহ। শুনতেছেন কথা? আসমান কে বানিয়েছেন? এ উত্তর কাদের ছিল? কাফেররা উত্তর দিচ্ছে, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, মাখলুকাত কে বানিয়েছেন? আসমান থেকে কে বৃষ্টি দেয়? মৃত্যু জমিনটাকে জিন্দা কে করেন? কাফেরদের এই বিশ্বাস ছিল, তারা এটা মানত, এটা নিয়ে রসুলের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। আল্লাহর নবী বললেন, তোমরা বলো, তোমাদেরকে কে বানিয়েছে? কাফেররা উত্তর দিচ্ছে, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই রসুলের সাথে। দ্বন্দ্ব তৈরি হলো তখন আল্লাহর নবী যখন বললেন, খবরদার, নিজেদের বানানো আইন দিয়ে সমাজ পরিচালিত হতে পারে না, আল্লাহর আইন দিয়েই জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ রসুল এ কথা যখন বললেন, দ্বন্দ্ব শুরু হলো তখন। আজ আমার দেশে ফজিলতের আলোচনায় কোনো অসুবিধা নাই, আছে? কোনো সমস্যা নাই। আপনি যতদিন, আমি তো কতবার বলেছি, যতদিন পর্যন্ত আমি সোয়াবের কথা বলবো ততদিন পর্যন্ত আসলামউদ্দিন জিহাদির মতো হুজুর এই এলাকার মধ্যে আর হয় না। আর যখন বলবো সমাজ আল্লাহর আইন দিয়ে চলবে, দেশ আল্লাহর আইন দিয়ে চলবে, বিচার বিভাগ আল্লাহর আইন দিয়ে চলবে, অর্থনীতি আল্লাহর আইন দিয়ে চলবে, পর্দার বিধান আল্লাহর আইন দিয়ে চলবে, শিক্ষানীতি আল্লাহর আইন দিয়ে চলবে, পররাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহর আইন দিয়ে চলবে, সংসদ ভবনে আল্লাহর আইন ছাড়া কোনো মদখোর জিনাকারের আইন চলবে না।
যখন এ কথা বলবো সমস্যা তৈরি হবে তখন কারিয়াতান আফসাদুহা, তখন তারা সেই রাষ্ট্রের সেই দেশের বিশৃঙ্খলা তৈরি করে, বিপর্যয় সৃষ্টি করে, অশান্তি তৈরি করে, সেখানকার সকল রকমের নিয়ম নীতি ভেঙে পড়ে, সেখানে সুশৃঙ্খলা বলতে আর কিছু থাকে না। এরপর ওয়াজআলু আইজ্জাতান আহলিহা, সেই দেশের উত্তম এবং বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে দলিত করে, অর্থাৎ তাদেরকে শেষ করে দেয়, সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জত করে এবং তাদেরকে দলিত করে, নিষ্পেষিত করে, তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা তারা চালায়। ওয়া কাযালিকা ইয়াফআলুন, কারণ এটাই তাদের কাজ। অন্য রাষ্ট্রে ক্ষমতা খাটানোর অর্থ কখনো কল্যাণকর হয় না। এই আয়াতের ব্যাখ্যায় যেটা আমি দেখেছি, খুব ভালো করে লক্ষ্য করেন, অন্য রাষ্ট্র যখন অন্য আরেকটা রাষ্ট্রের উপরে ক্ষমতা খাটায়, জোর খাটায়, অথবা তাদের কর্তৃত্ব সেখানে খাটানোর সুযোগ পায়, সেখানে যেটা হয়, বহিরাগত ক্ষমতার কর্তৃত্ব কখনো ভালোর জন্য হয় না, বরং যারা খাটায় তারা সবসময় তাদের নিজেদের কল্যাণের কথাটা চিন্তা করে। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেখান থেকে প্রবেশকারী অনুপ্রবেশকারী ক্ষমতাধর তারা সেখান থেকে তাদের লভ্যাংশ তারা নিজেরা সেখান থেকে সম্পদটা নিয়ে যাওয়ার চেষ্টা তারা করে। 2 নম্বর হলো সেই জাতিকে, যে দেশের মধ্যে অন্য দেশের বাদশা যখন ঢোকে, সেই জাতিকে ক্ষমতাহীন করে দেয়, দুর্বল করে দেয়, চরমভাবে দুর্বল করে দেয়, যেন কখনো মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে। ভালো করে খেয়াল করবেন, যে কারণে সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং তাদের শক্তি আর মর্যাদা খতম করে দেয়। 4 নাম্বার, আত্মমর্যাদাবোধ যাদের মধ্যে আছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে। আমি ব্যাখ্যায় আসব। এরপরে লোকদের মধ্যে দালালি, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং গোয়েন্দাগিরি, একজন আরেকজনের পেছনে গোয়েন্দাগিরি করতে ব্যস্ত যেন থাকে, এই কাজটা তারা করে দেয়। নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি ভুলে যায়। এরপরে এমন স্বভাবের করে তোলে, নিজেদের কিছু অর্জন করার জন্য সব থেকে জঘন্যতম কাজটাও করতে তারা এক মুহূর্ত দ্বিধা করে না। এ হচ্ছে আয়াতে কারিমার মূল কথাগুলো এখানে আমি তুলে এনেছি। লক্ষ্য করেন, আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যে দেশে অন্য রাষ্ট্রপ্রধানরা ঢোকে তখন সেই দেশের সমস্ত শৃঙ্খলাকে বিপর্যস্ত করে ফেলে। কথাটা কার? আল্লাহ। আমাদের দেশে অন্য রাষ্ট্র ঢুকেছে নাকি ঢোকে নাই? কারা ঢুকেছে? নাম তার কি? ঢুকেছে। আমাদের দেশে ঢুকেছে বলে তাদেরকে আমরা করিডোর দিয়ে দেই, তাদেরকে আমরা রেলপথ দিয়ে দেই, তাদেরকে আমরা আকাশপথ দিয়ে দেই। তারা এগুলো ব্যবহার করে আমাদের ভালোর জন্য না, তারা এগুলো ব্যবহার করে তাদের ভালোর জন্য। ঠিক কিনা? তারা তাদের ভালোর জন্য এগুলোকে ব্যবহার করে। প্রিয় বন্ধুগণ, এ বিষয় নিয়ে আমাদের দেশের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন ধরনের কথা আছে। একজন নেতা তো বললেন, মন্ত্রী বললেন যে ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের সম্মান মানে আমাদের সম্মান। আরেকজন বললেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আমি এই আয়াতের যতগুলি ব্যাখ্যা পড়লাম ভালো করে, আর তারা যে বক্তব্যগুলো দিল, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আমার প্রশ্ন জাগছে অন্তরের ভিতরে একটাই, ভারতকে আপনি আকাশপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি রেলপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি নৌপথ দিয়ে দিলেন, ভারতকে আপনি করিডোর দিয়ে দিলেন, ভারতকে আপনি যত কিছু দিলেন, আম দিলেন, ইলিশ দিলেন, সব দিলেন, আপনি কেন ভারতের আশ্রয় প্রশ্রয়ে লালিত মোদির অসভ্য বাহিনী বিএসএফরা বর্ডারে আমার দেশের ফেলানি সহ
আজ পর্যন্ত হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, একবারের জন্য কেন তার জবাব চাইলেন না? এ জবাব সে চাইতে পারবে না। চাইতে পারবে? এ জবাব চাইতে পারবে না। এবং যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারিমার ভিতরে, আরো 3টি আয়াত আমি এখানে অ্যাড করেছি। এই আয়াতগুলোর ব্যাখ্যা সব মসজিদে হবে না। আমাদের দেশে মডেল মসজিদ আছে না? ওখানে তাফসিরের সবচাইতে উত্তম মডেল থাকা দরকার ছিল। কোরআনুল কারিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসির হবে মডেল মসজিদে। কিন্তু না, মডেল মসজিদ যারা পরিচালনা করে সুদখোর, গাঞ্জাখোর, মদখোর, মুনাফাখোর, আর আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ হলো কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তা যদি হয়, তাহলে পরে এসে সে শিখাবে হুজুর আপনি এইভাবে বয়ান করবেন। ঠিক না? আপনি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন আল্লাহর কোরআন থেকে কয়টা মসজিদ তাফসির হয়। এজন্য আমার কাছে কষ্ট লাগে, সেটা হলো এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের বৈশিষ্ট্য আল্লাহর ঘরে নাই। যেখানে তাবলিগের লোক বেশি, যদি চিল্লা না দেয় তাহলে ইমামতিও হবে না, চাকরিও হবে না। কথা শুনতেছেন? যে মসজিদের কমিটির লোকজন তাবলিগের, সেই মসজিদে ইমামতি যদি আপনার করতে হয় তাহলে চিল্লা আপনার দেওয়াই লাগবে। ইমাম মসজিদে যদি করতে হয় চিল্লা আপনাকে দিতে হবে। এটার সাথে সম্পর্ক না থাকলে আপনি সে মসজিদে ঢুকতে পারবেন না। যেই মসজিদে সরমনার লোকেরা বেশি, সেখানে যদি আপনি সরমনার বিরোধিতা করেন চাকরি আপনার হবে? যেই মসজিদে আওয়ামী লীগের লোকজন বেশি, সেখানে যদি আওয়ামী লীগের বিরোধিতা করেন চাকরি হবে? যে মসজিদে বিএনপির লোকজন বেশি, সেই মসজিদে যদি আপনি বিএনপির বিরোধিতা করেন চাকরি হবে? যে মসজিদে জামাত ইসলামের লোকেরা বেশি, সেই মসজিদে যদি আপনি জামাত ইসলামের বিরোধিতা করেন চাকরি হবে? অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর ঘর কোনটা? আমার মাথায় ঢোকে না আল্লাহর ঘর কোনটা। যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যায়, রসুলের কথা বলা যায়, কোরআনের কথা বলা যায়, হাদিসের কথা বলা যায়, নির্ভয়ে বলা যায়, সেই ঘর কই? আমি হাজারো মসজিদ থেকে আমি আপনাদেরকে বলছি, সেটা হলো এই আল্লাহর কোরআনের আয়াতের তরজমা তাফসীর যতক্ষণ পর্যন্ত মসজিদে করা যায়, যারাই দায়িত্বে থাক ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর ঘর। সেই ঘরের প্রতি আপনাদের দায়বদ্ধতা, সেই ঘরের প্রতি মহব্বত, ভালোবাসা যেন আমাদের থাকে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, একজন পাখির ব্যবসায়ী, পাখির ব্যবসা করে, পাখি বিক্রি করে, পাখি ধরে আর বিক্রি করে, ধরে আর বিক্রি করে। এই লোকটা একটা বাদশার কাছে পাখি বিক্রি করতে গেছে। পাখি বিক্রি করতে গেছে, বাদশা জিজ্ঞেস করছে পাখিটার দাম কত? লোকটা বলছে পাখির দাম ৭০,০০০ টাকা। ছোট্ট একটা পাখি, দাম হবে ২, ৪, ৫, ৭০০ টাকা, আর তুমি দাম চাও ৭০,০০০ টাকা। এটা তো একেবারে অকল্পনীয় মনে হয়, স্বপ্নের মতো মনে হচ্ছে, এত দাম কেন পাখি? তখন বলছে জাহাপনা, আমার এই পাখির একটা বিশেষ গুণ আছে। কি গুণ? হলো এই পাখিটাকে আমি এমনভাবে শিকারি করেছি, এই পাখি যদি আপনি বনের মধ্যে রেখে আসেন তাহলে আরও শত শত পাখিকে সে বুঝিয়ে তার কাছে আনবে। যেই ব্যক্তি পাখির মালিক হবে, ওই ব্যক্তি সন্ধ্যাবেলায় গিয়ে ওই খাঁচার ভেতর থেকে বাকি পাখিদেরকে এনে বাজারে বিক্রি করতে পারবে। অর্থাৎ এটা আমার টাকার পাখি। কথা বুঝাতে পারছি কি? এই পাখিটা দিয়ে আমি ব্যবসা করি এভাবে, বনের মধ্যে তাকে রেখে আসব, ও খাঁচার ভেতর থেকে বাহিরে যাবে, অন্য পাখিদেরকে ডেকে খাঁচার মধ্যে ঢুকাবে। এই জন্য এই পাখিটার দাম বেশি, এটা স্পেশাল শিকারি পাখি। বাদশাহ তখন ৭০,০০০ টাকা দিয়ে এই পাখিটা কিনল। পাখিটা কেনার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে পাখিটাকে জবাই করে ফেলল। পাখির মালিক বলল, জাহাপনা এত দাম দিয়ে পাখি কিনলেন, আর এমন আলাদাভাবে শিকারি করা পাখি কেনার সাথে সাথে আপনি জবাই করে ফেললেন, কারণ? বাদশাহ বলল, যেই ব্যক্তি অন্যের দালালি করতে গিয়ে
নিজের জাতির সাথে প্রতারণা করে, তার অবস্থা এটাই হওয়া উচিত। কথা শুনতেছেন? নিজের দেশের সাথে প্রতারণা করে দাদা বাবুদের স্বার্থ যারা হাসিল করে, এই দেশে থাকার কোনো অধিকারী নাই। সব দিয়ে দাও। হিন্দুস্তানের কথা বললে যাদের গায়ে আর অন্তরে জ্বালা ধরে, ওরা এদেশের শত্রু, ওরা এদেশের বন্ধু নয়। ওরা যদি বাঙালি পরিচয় দেয়, বিশ্বাস করেন সময় আসবে এমন, ওরা এই দেশে কিচ্ছু রাখবে না, সব নিয়ে যাবে। ভারত প্রীতি ছাড়ো, নিজের দেশের প্রতি ভালোবাসা তৈরি করো। যাদের এই দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আমরা তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছি, আর ভারতের দালাল যারা, তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইছি। বলা হয় এদেশের মৌলবীরা যদি ইসলাম প্রতিষ্ঠা করে তাহলে দেশ পাকিস্তান হয়ে যাবে। বলে না, দেশ কি হবে? পাকিস্তান হয়ে যাবে। মৌলবীরা তো একসময় ক্ষমতায় ছিল, ছিল না? হুজুররা ছিল না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সহ আলেম ওলামারা মন্ত্রী ছিল না? সংসদে ছিল, ক্ষমতায় ছিল, দীর্ঘ সময় ধরে ছিল। তারা কি পাকিস্তান বানাইছে? পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? কি মনে হয়, পাকিস্তান বাংলাদেশ থেকে পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? যদি বাংলাদেশকে পাকিস্তান বানাতে হয় তাহলে সর্বপ্রথম হিন্দুস্তানকে পাকিস্তান বানাতে হবে, নেপাল পাকিস্তান হতে হবে, ভুটান পাকিস্তান হতে হবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? অসম্ভব। এই কথার পিছনে বিশ্বাস করুন চূড়ান্ত ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ আর ভারতকে এক করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করছে। আজ থেকে 30 বছর আগে এদেশে স্লোগান ছিল না, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান 30 বছর আগে ছিল না। ভারত থেকে আমদানি করা স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। সময়েরা এমন ভাবে এগিয়ে নিয়ে আসছে, সামনে আমি বলেছিলাম সামনে মুসলমানদের সার্টিফিকেট নিয়ে, মুসলমানের পরিচয় নিয়ে বাংলাদেশেই থাকা কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে। ভারত প্রীতি যাদের আছে তারা এই দেশের শত্রু, এ কথা মাথায় ঢুকানো লাগবে। এরা ইসলামেরও শত্রু, দেশেরও শত্রু। এরা এগুলো কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় বন্ধুগণ, তারা তাদের সাথে সম্পর্ক বজায় রাখে, মুমিনদের সাথে সম্পর্ক বজায় রাখে না, কিন্তু কাফেরদের সাথে তারা সম্পর্ক দারুণভাবে বজায় রাখে। এটার কারণ হলো তারা চায় যে আপনার সাথে আমার সম্পর্ক থাক, দাদা, আর যাই হোক বা না হোক আমার ইজ্জত সম্মান যেন ঠিক থাকে। এটা ছাড়া মুমিনদেরকে শত্রু মনে করার কোনো কারণ নাই। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমা যে তরজামা, এই আয়াতে কারিমার যে ব্যাখ্যা, এটা যদি প্রত্যেকটি মসজিদে করা হয় তাহলে আজকে যে কত মসজিদের ইমামের চাকরি যাবে তার ঠিক নাই। আপনার কাছে কি মনে হয় ইমাম সাহেবরা এই আয়াতটা জানে না? এই শব্দের ব্যাখ্যা পড়ে নাই? তাফসির না পড়ে তো মৌলানা হয় না। তাফসির তো পড়েছেই, তাহলে তাফসির পড়েছে। এই আয়াত সূরা নামলের অনেক ওয়াজ করেছে। এই আয়াতটাকে বাংলাদেশের সাথে প্রেক্ষাপটে মিলায়া যদি তাফসির পেশ করে, চাকরি থাকার কথা। যেই লোকটা কোরআনুল কারীমের আয়াতকে গোপন করে, মসজিদের বেতনের টাকা নিয়ে খায়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া সে পেটের মধ্যে আর কিছু ঢোকায় না। যে ইমাম জাহান্নামের আগুন দিয়ে পেট ভরায়, ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর আপনি গিয়ে বলছেন ইক্তেদাই তো বেহায়া ইমাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, ওলামা ইকরাম, আলেম সমাজ, যারা মুফাসসির, যারা ইমাম, প্রত্যেকটি মহল্লায় যতগুলি ইমাম, তারা যদি প্রকৃতভাবে আল্লাহর কোরআনের তাফসিরটা, আল্লাহর কোরআনটা মানুষকে সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা করত, তাহলে সমাজে আবর্জনা তৈরি হতো না। এমনও পীর আমাদের দেশে আছে, নামাজ পড়ে না, দাড়ি নাই,
দেখলে মনে হয় না মুসলমান নাকি হিন্দু, বোঝা যায় না। উনি নাকি আবার বিশ্ব অলি, এরকম পীর আছে না? বিশাল বড় পেট, ওরে সুবহানাল্লাহ, যার পেট দেখলে পরে মহিলা পর্যন্ত লজ্জা পায় যে আমার তো 4-5টা সন্তান হয়েছে, জীবনে এত বড় পেট হয় নাই। এত বড় পেট জলমের খাওয়া খায়, এগুলো নাকি পীর। এই সমস্ত আবর্জনা কোরআন থাকলে পরে এই সমস্ত আবর্জনা তৈরি হতো না। সমাজ থেকে মানুষকে কোরআন থেকে যত দূরে সরানো যাবে এদের রাস্তা তত পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার, কোরআনের পথে থাকার, কোরআন পড়া এবং কোরআন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআন অধ্যয়ন করবেন। অন্তত পক্ষে প্রতিদিন একটি করে আয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত তরজামা, প্রতিদিন একটি করে আয়াত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বাংলার এই ছোট্ট ভূখণ্ডে শান্তির সবচেয়ে সুন্দর বাণী আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন হোক, এমন সূর্য সকাল দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম।